বলবো দুঃখের কথা, আজকের আমাদের মা বোনদের ভালো বললেও দোষ, মন্দ বললেও দোষ। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? একটু উদাহরণ দেবো ভাই, একটু উদাহরণ, ছোট একটা উদাহরণ দেবো। এক মুরব্বী গেছে ওয়াজ শুনতে, এই ধরেন আপনারা যেমন আয়োজন করেছেন মাহফিলের, এখন মুরব্বী রাত্রিবেলা ওয়াজ শুনতে, হুজুর ওয়াজ করেছে যে যদি কোনো স্বামী স্ত্রীর রান্না করা তরকারি খেয়ে যদি একটু মিসকি মিসকি হাসে, যদি প্রশংসা করে, স্ত্রীর তরকারি রান্না করা তরকারি খেয়ে যদি ভালো বলে, প্রশংসা করে, আর সেই প্রশংসা শুনে যদি কোনো স্বামী স্ত্রী যদি মিসকি মিসকি হাসে, আল্লাহ রাসূল বলেছেন ওই স্ত্রীর যে কয়টা দাঁত বের হবে ওই কয়টা কবুল উমরা হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? স্ত্রীর রান্না করা তরকারি স্বামী খেয়ে যদি স্ত্রীর প্রশংসা করে যে তোমার রান্না খুবই ভালো, খুব সুন্দর রান্না করো তুমি, বাহ চমৎকার রান্না, আর এটা শুনে যদি কোনো স্ত্রী খুশি হয়ে হাসে, হাসার সময় দাঁত বের হয় না, যে কয়টা দাঁত স্ত্রীর বের হবে ওই স্বামীর আমল নামায় সেই কয়টা কবুল উমরা হজের সওয়াব দেওয়া হবে। চাচা বলছে আল্লাহ 50 বছর সংসার করলাম কি, 1.5 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যাওয়া লাগে উমরা হজ করতে, আর উমরা হজ আমার বাড়ি করেছে কি, এই আমল আর ছেড়ে দেওয়া যাবে না। ভাইরা আমার, রাত 1:30 2টার দিকে ওয়াজ শুনে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে দরজা যখন নক দিয়েছে, খুকির মা দরজা খোলো, দরজা খুলেছে, বলছে দাও দুটো খেতে দাও, ভাত দিয়েছে, এখন চাচা ভাত খাচ্ছে আর বলতেছে খুকির মা এত সুন্দর তোমার রান্না করা তরকারি, যে টেস্ট, এত ভালো টেস্ট, কি ব্যাপার ঘটনা কি বুঝতে পারলাম না তো। এখন চাচা বারবার এরকম প্রশংসা করতেছে, তাকাই দেখে চাচির মুখ কালো হইয়া করে হাড়ির তলা মতন হয়ে গেছে। হুজুর ওয়াজ করলো যে স্ত্রী রান্না করা তরকারি খেয়ে স্ত্রীর ভালো বললে স্ত্রী হাসবে, উমরা হজের সওয়াব হবে, এই উল্টো হচ্ছে কেন? ভাইরা আমার, তখন তাকাই দেখে একবার মুখ কালো হয়ে গেছে, তখন আবার বলছে খুকির মা তুমি যে এত ভালো তরকারি রান্না করো, তাতে আমি আগে কোনোদিন চিন্তা করিনি তো, এত সুন্দর তরকারি তুমি রান্না করো, তোমার হাতের রান্না করা তরকারি এত ভালো, কি ব্যাপার ঘটনা কি বলো দিন। আমার ভাইরা তখন চাচি বলতে যে খোকার বাপ একটা সত্যি কথা বলবা? কেন বলবো না, বলো দিন, সত্যি কথা বলবো না কেন? তা বলছে সত্যি করে বলো দিন, আমি তোমার সংসার করছি কত বছর? তা বলছি এই প্রায় 50-55 বছর হবে। তা বলছি এই 50-55 বছর তোমার সংসারে আমি তরকারি রান্না করে খাওয়াচ্ছি, তুমি কোনোদিন আমার তরকারি খেয়ে তুমি আমার কোনোদিন ভালো বললে না, আর এই তরকারি আজকে পাঠিয়েছে পাশের বাড়ির ভাবি, কেডা? পাশের বাড়ির ভাবি, আর তুমি সেই তরকারি খাচ্ছ আর গোপনে গোপনে হাসছো, তার ভালো বলতেছ, সত্যি করে বলো ভাবির সাথে তোমার কি সম্পর্ক আছে? তাহলে বলেন আমরা কোন দিকে যাবো? বলেন আমাদের যাওয়ার কোনো পথ আছে? আল্লাহ নবী বলেন ও দুনিয়ার স্বামীরা কান খুলে শুনে রাখো, দুনিয়ার কোন স্ত্রী যদি সাক্ষ্য দেয় স্বামী মারা যাওয়ার পরে, দুনিয়ার কোন স্ত্রী যদি বলে, আল্লাহ নবী বলতেছেন দুনিয়ার কোন স্ত্রী যদি বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহ নবী বলেন ওই স্বামী বেশক আল্লাহর জান্নাতে যাবে। আর দুনিয়ার স্বামীরা যদি স্ত্রী মারা যাওয়ার পরে সাক্ষ্য দেয় যে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ নবী বলেন ওই স্ত্রী বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। কারণ আপনার ভেতরের চরিত্র কেমন, আপনার বাহিরের চরিত্র কেমন, আপনার ঘরের চরিত্র কেমন, আপনার বাহিরের চরিত্র কেমন, পৃথিবীর কেউ না জানুক, যিনি একজন জানে তার নাম কি? স্ত্রী। তার নাম কি? স্ত্রী। স্ত্রী আপনার ভেতরও জানে বাহিরেও জানে। তাই এক হুজুর বাড়ি যেয়ে বলতেছে যে দুনিয়ার লোক সব আমার হুজুর হুজুর করে, তা তুমি আমার হুজুর কও না কেন? স্ত্রী বলছে ওরা তোমার চেনে না তাই হুজুর কয়। এই ভাব ভঙ্গি যা চলে আপনাদের সাথে, বাড়ি যেয়ে বোর সাথে কিন্তু এত ভাব চলে না, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা রাগ করতেছেন নাকি? অসুবিধা হচ্ছে? বন্ধুরা আমার, আজকে আমাদের সংসারে শান্তি নেই, আমাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল আছে না নেই? জোরে বলতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল আছে, কথা বলতে না বলতে গন্ডগোল লেগে যায়, মারামারি লেগে যায়, কথা বলতে বলতে ঝগড়া লেগে যায়, 2-3 দিন কথা বন্ধ থাকে, স্বামী স্ত্রীর সাথে কথা বলে না, স্ত্রী স্বামীর সাথে কথা বলে না, এরকম সংসারে হয় কি হয় না? প্রত্যেকটা সংসারে স্বামী স্ত্রী সংসার করতে গেলে ভাইরা আমার ঝগড়া হয় স্বাভাবিক, কিন্তু আল্লাহ নবী বলেছেন একটা আমল যদি কোনো স্বামী স্ত্রী করে ওই সংসারের মধ্যে আমার আল্লাহ কোনোদিন ঝগড়া লাগিয়ে দেবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কয়টা আমল? সেই একটা আমলের কথা বলবো। ওদিকে কিন্তু হাত লেগে আছে, মনে আছে তো আপনাদের? মনে আছে তো? হাত ছাড়াইতে হবে কিনা? আমি আল্লাহর কোরআন দিয়ে ছাড়িয়ে দেবো, কোনো বানোয়াট কথা বলছি না, কিন্তু থাকবেন তো শেষ পর্যন্ত নাকি? থাকবেন তো? আমার এই আলোচনা ভালো লাগতেছে আপনাদের? লাগতেছে? একটু 2টা হাত তুলে একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু দুরূদ শরীফ দেন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে। হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম, হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা মাওলানা। কষ্ট পাচ্ছেন নাকি? করতেছেন তা দুই একজন ভাইরে দেখে উঠে যাচ্ছে, আলোচনা ভালো লাগতেছে না মনে নাকি? জি ভাইজা চলে যাচ্ছেন যে, ও স্থানে যাচ্ছেন। ও আমি মনে করি আমারও রাগ করে চলে যাচ্ছেন কিনা। হ্যাঁ 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 কথা দিলাম, কথা দিলাম আলোচনা শেষ না করে বাড়ি যাব না যদি আপনারা থাকেন। এখন আপনারা যদি চলে যান শেষ করবো কি করে? হ্যাঁ হ্যাঁ আমি শেষ, আপনার টোটাল ওয়াজ আমি শেষ না করে বাড়ি যাবো না। আর কোনো কথা আছে? আমি যখন আপনাদের মাঝে এসেছি আলোচনা আমি শেষ না করে বাড়ি যাবো না। আমি ওই হুজুর না যে আমি ওয়াজ বাদিয়ে রেখে চলে যাবো। কথা বুঝেছেন না ভাই? রাজি আছেন না নাই? এখন আপনারা যদি এক এক করে চলে যান আমি ওয়াজ করবো কাদের নিয়ে? রাগ করেছেন নাকি ভাই? আমার বন্ধুরা, আল্লাহ রাসূল বলেন স্বামী স্ত্রীর মাঝে কোনো ঝগড়া হবে না কি কাজ করলে? একটি কাজ করলে। রাসূল বলেন সে কাজটা হলো কি? যদি স্বামী স্ত্রী বাড়ির মধ্যে ঢোকার সময় যদি স্বামী স্ত্রীকে সালাম দেয় আর স্ত্রীকে যদি সালাম, স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, সুবহানাল্লাহ। আপনারা সালাম দেন তো? বলেন হুজুর লজ্জা করে না বউ সালাম দেওয়া যায় নাকি? হুজুর লজ্জা করে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বাস করেন আমলটা শুরু করবেন দেখবেন লজ্জা করবে না। একদিন একটু চোখ কান বুঝে গিয়ে সালাম দেবেন আসসালামু আলাইকুম, তা যা হয় হোক। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না? আর যেই রাত্রে
স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হবে, ওই রাত্রে দুইজন পৃথক হয়ে শোয়া যাবে না। কথা বুঝেছেন? যেদিন রাত্রে মাঝে মাঝে ঝগড়া হয় না আপনাদের নাকি? আপনাদের ভারতবর্ষের মুসলমান ভাইরা খুব ভালো, আপনাদের স্ত্রীর সাথে ঝগড়া হয় না, যা ঝগড়া হয় আমাদের বাংলাদেশের মুসলমানদের সাথে, আপনাদের সাথে হয় না। সুবহানাল্লাহ নাকি? আমার ভাইরা যেদিন ঝগড়া হবে ওই দিন স্বামী স্ত্রী পৃথক হয়ে শোয়া যাবে না, একসঙ্গে লেগে থাকতে হবে, এক বালিশে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন যখন স্বামী আর স্ত্রী ঝগড়া হওয়ার পরে দুইজন তখন দুই দিকে মুখ করে মাঝখানে ফাঁকা রেখে ঘুমায়, ওই জায়গায় ইবলিস শয়তান এসে ঘুমায়। কে এসে ঘুমায়? ইবলিস শয়তান এসে ঘুমায়। ইবলিস শয়তান এসে শুধু ঘুমায় না, স্ত্রীর কানে যেয়ে যেয়ে আস্তে আস্তে বলে, তুই এই সংসার করতেছিস, তোর বিয়ের আগে কত উকিল ব্যারিস্টার মুক্তার ডাক্তার এসে তোরে বিয়ে করতে, আর তুই তারে বিয়ে না করে তুই এই কাল্লিমিরে বিয়ে করেছিস, আর ইয়ে তোর সাথে ঝগড়া করতে, তুই এখন এই সংসারে আসিস, ওরে কালকে তোর দেবরের হাত দিয়ে পারলে আল্লাহর রাস্তায় পালাই যা। কথা বুঝেছেন? আমার স্ত্রীর কানে যে ইবলিস শয়তান এই মন্ত্রণা দেবে, আর স্বামীর কানে বলবে, ওরে তুই এই স্ত্রীর দিকে আসিস, তুই বাড়ি আসিস, ময়লা জামা কাপড় ঘামে ভিজে দুর্গন্ধ হয়ে গেছে, একটু তোর দিকে সাজেও না, লিপস্টিকও মাখে না, নেল পালিশও মাখে না, নখটুক গুলো পরিষ্কার করে না, মুখটুকু একটু ফেস ওয়াশ মাখে না, আর তুই এর দিকে পড়ে আসিস, ওর তো শালির চেহারা কত সুন্দর, এর রেখে তুই শালির হাত ধরে হাঁট। ইবলিস শয়তান এই ফু দেয় কানে। রাসূল বলেন আর যদি দুইজন এক জায়গায় থাকেন, আল্লাহর রাসূল বলেন যদি দুই স্বামী আর স্ত্রী যে রাতে ঝগড়া হবে ওই রাতে যদি এক বালিশে ঘুমায়, আল্লাহর রাসূল বলেন আগের যে মহব্বত ছিল তার চাইতে মহব্বত দ্বিগুণে বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। রাসূল বলেন ও দুনিয়ার স্ত্রীরা, ও দুনিয়ার স্বামীরা, আমি আল্লাহর নবী যখন বাইরে থেকে আসতাম নাস্তা করার দরকার হলে আমার আয়েশা পানির গ্লাসে পানি দিত, যখন গোশত রান্না করে আমার সামনে দিত, আমি নবী গোশত খেয়ে রেখে দিতাম, যেখানে মুখ লাগিয়ে গোশত খেয়েছি আমার আয়েশা ওই জায়গায় মুখ লাগিয়ে গোশত খেত, গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছি আমার আয়েশা ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করত। এই আমলটা করলে পরে সংসারের ভিতরে কোনোদিন ঝগড়া হবে না, মারামারি হবে না, গন্ডগোল লাগবে না। এখনকার আমাদের জামানার স্বামীরা বলে হুজুর যে গ্লাসে পানি পান করেছে আমার স্ত্রী, যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতে আমার অসুবিধা নাই, যেখানে গোশত খেয়ে রেখে দিয়েছে যেটুকু রেখেছে ওইটুকু জায়গায় খেতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু হুজুর গোশত খাবো কোন কায়দায়? আমার স্বামী এত পরিমাণে বিড়ি খায় ওর পায়খানা পর্যন্ত গন্ধ হয়ে গেছে। বিড়ি আপনাদের দিকে চলে? বলে হুজুর খাবো কোন কায়দায়? বিড়ি খাইয়ে জামা কাপড় গন্ধ করে ফেলিয়ে যাবে। বলে হুজুর শুধু আমাকে দোষ? আমাদের এলাকার আমাদের স্ত্রীরা শুধু আমাদের দোষ দিয়েছেন, আর আমাদের স্ত্রীরা জম্মের গুলখোর। আপনাদের গুল চলে? গুল চলে? গুল আমাদের বাংলাদেশে চলে, মানে তামাকটা গুড়ু গুড়ু। ভাইরা আমার রাগ করতেছেন নাকি? যে কথা বলছিলাম ওই স্বামী ডাক দিয়ে বলছে হুজুর আমার স্ত্রীর গায়ের থেকে আপনি চামড়া কেটে ওই এলাকার মাতব্বরে না আমার স্ত্রীর গায়ের চামড়া কেটে আজকের তার হাত আপনারা ছাড়াবেন না, না 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 না, পশ্চিম কালেও আমি হতে দেব না। আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী, আল্লাহওয়ালা স্ত্রী, পরেশগার স্ত্রী আমাদের এলাকায় একজনও নেই, আর আমার স্ত্রী মারা গেছে, আপনি তার পায়ের চামড়া কেটে তার হাত ছাড়াবেন, কোশ্চিন কালেও আমি হতে দেব না। তাহলে একটা কাজ করা যাক, যে মহিলার হাত জোড়া লেগে গেছে তার স্বামীকে ডেকে আনা হোক। তার স্বামীকে ডাকা হলো, ডেকে বলা হলো একটা কাজ করা যাক, যে মহিলা মারা গেছে তার স্বামী তার স্ত্রীর পায়ের থেকে এক টুকরো চামড়া কাটতে দেবে না, এক টুকরো চামড়া কাটতে দেবে না। তবে একটা কাজ করা যাক, তোমার স্ত্রীকে যদি তুমি বাঁচাইতে চাও তবে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কি কাজ করতে হবে? কাজটা হলো এই, তোমার স্ত্রী এই হাতের কনুই থেকে কেটে বাদ দিতে হবে, অন্তত একখানা হাত কেটে বাদ দেওয়া যাক, তারপরও মহিলাটা বেঁচে থাক, নাকি বলে? হাতের থেকে কেটে বাদ দেওয়া যাক, অন্তত জীবনে বেঁচে থাক, নাকি বলে? বাইরে আমার স্বামী ডাক দিয়ে বলে ও ইমাম সাহেব, ও এলাকার মাতব্বরেরা, ও এলাকার বিচারকেরা, কি এমন কথা আপনারা বললেন? আমার স্ত্রী বিনা লাভে বিনা পারিশ্রমিকে শুধুমাত্র মানুষের উপকার করার জন্য, শুধুমাত্র মানুষের উপকার করার জন্য আমার স্ত্রী এই মৃত মাইয়েতা মহিলাদেরকে গোসল দিয়ে থাকে। তার বিনিময়ে আমার স্বামীকে আমার স্ত্রীকে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না, কোনো টাকা পয়সা দেওয়া
দেওয়া হয় না, কিছুই দেওয়া হয় না, বিনা পারিশ্রমিকে বিনা টাকায় তাকে এই গোসল দিতে আসে। আর আজকের আমার স্ত্রী উপকার করতে এসে তার হাত আটকিয়ে গেছে, চামড়া কাটতে হয় মৃত মহিলার কাটো, আমার স্ত্রীর হাত আমি কাটতে দেব না। তাহলে এখন সমস্যা, এদিকে চামড়া কাটতে দেবে না, এদিকে হাত কাটতে দেবে না, তাহলে সমস্যা বেঁধে গেল না ভাই? এখন বন্ধুরা আমার, তাহলে কি হবে, কি করতে হবে, কি এর সমাধান হবে, কিভাবে এর সমাধান করা যায়? ভাইরা আমার, একটা পর্যায়ে আস্তে আস্তে করে এই বিচার চলে